একদিকে যখন এই সিইও অফিসে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ, তখন এই সিইও অফিসেই 48 ঘন্টা আগে গত সোমবার তৃণমূলপন্থী বিএলও সংগঠনের তরফে ঘেরাও করা হয়। আর সেই ঘটনার প্রেক্ষিতে এবার পুলিশ কমিশনারকে চিঠি দিল নির্বাচন কমিশন। 48 ঘন্টার মধ্যে পুলিশ কমিশনের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। 30 ঘন্টা ধরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ হয়। কি করে দপ্তরে ঢুকে বিক্ষোভ হলো? দিল্লি থেকে সিপির রিপোর্ট তলব করা হয়েছে। কিভাবে সিইও দপ্তরের নিরাপত্তা বিঘ্নিত হলো? প্রশ্ন তুলে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আর গত সোমবার যে বিএলওরা বিক্ষোভ করেছিলেন তাদের মধ্যে বিএলওর সংখ্যা ছিল কম, তৃণমূলপন্থী নেতা কর্মীদের সংখ্যা ছিল অনেক বেশি। এদিকে এসআইআর প্রক্রিয়া ক্ষতি দেখতে ফের দিল্লি থেকে আসছে টিম কমিশন। গত সোমবার তৃণমূলপন্থী বিএলও সংগঠনের তরফে সিইও অফিস ঘেরাও করা হয়েছিল, কিন্তু যে বিএলওরা এসেছিল তাদের মধ্যে বিএলওর সংখ্যা ছিল কম, কিন্তু তৃণমূলপন্থী নেতাকর্মীর সংখ্যা ছিল অনেক বেশি। বনগাঁ সভা থেকে এসআইআর এর বিরোধিতায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে বারবার তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ। চ্যালেঞ্জে ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত, মানছি না, মানব না। কখনো এসআইআর এবং এনআরসিকে জুড়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন, কখনো আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে। ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ, সি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। মতুয়া অধ্যুষিত বনগাঁ সভা থেকে এভাবেই এসআইআর ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মিথ্যাচারে একদম পটু, তিনি মিথ্যার বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন। কোনো এআই এ দরকার হবে না, কিচ্ছু দরকার হবে না, এসআইআরটা হতে দিন। তৃণমূলের বিদায়ের শঙ্খ, বিদায়ের ঢাক এমনি বেজে যাবে। এ রাজ্যে এসআইআর শুরুর অনেক আগে থেকেই তার বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। মঙ্গলবার বনগাঁ সভা থেকেও এসআইআর নিয়ে আক্রমণাত্মক অবস্থান নেন তৃণমূল নেত্রী। এসআইআর করতে 3 বছর টাইম লাগে, আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি, তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যারা ভোট দিয়েছে। আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো। কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করছেন, তখন বিহারে এসআইআর এর প্রসঙ্গ টেনে পাল্টা সরব হয়েছেন সে রাজ্যের বিজেপির সভাপতি। ममता बनर्जी को बिहार से सीख लेना चाहिए। बिहार की करीब 15 करोड़ जनता ने और हमारे 6 करोड़ से ऊपर के आसपास मतदाता ने एसआईआर और जो राहुल गांधी ने वोट चोरी का मामला उठाया था, स्पष्ट रूप से नकार दिया कि एसआईआर से कोई दिक्कत नहीं है। और आपने देखा कि बिहार में बहुत ही अच्छे तरीके से मतदाता सूची का शुद्धिकरण हुआ। মঙ্গলবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার সভা থেকে বারবার তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ। যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত, আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে? বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ কাল আমাদের ভাষা এক। সভা থেকে কার্যত চ্যালেঞ্জও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বাংলাদেশি ভাষায় কথা বলি, আমার একটু অ্যারেস্ট করুন, ক্ষমতা থাকলে বলুন ফার্স্ট আমায় অ্যারেস্ট করতে। আমি কইতে পারি, আমি বলতেও পারি, আমি বুঝতেও পারি। বাংলাদেশকে যার ভালো লাগে, মুখ্যমন্ত্রীর ভালো লাগে, চলে যাক বাংলাদেশে। আমরা ঢাক ঢোল বাজিয়ে মুখ্যমন্ত্রীকে এপার থেকে ওপারে পাঠিয়ে দেব। যাচ্ছে তো এত অনুপ্রবেশকারী, তাদের সাথে চলে যাক, কিন্তু পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে আমরা দেব না। মতুয়া আন্দোলনের সূত্রপাত বাংলাদেশের ফরিদপুরে। দেশভাগের পর এদের মধ্যে বহু মানুষ চলে আসেন ভারতে।
এদিন বনগাঁর জনসভা থেকে তাদেরই বার্তা দেওয়ার কৌশল নিলেন তৃণমূল নেত্রী। আশাবুল হোসেন, সমীরণ পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এসআইআর এ BLA 2 এর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসরা। এসআইআর এর বিরোধিতায় লাগাতার সুর চড়ালেও তৃণমূলের লক্ষ্য 100% এনুমারেশন ফর্ম জমা দেওয়া। সোমবার দলের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই সঙ্গে তৃণমূলের BLA-দের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সূত্রের দাবি, বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তর কলকাতায় 63% BLA 2 অ্যাপে নিষ্ক্রিয়। পিছিয়ে রয়েছে বালিগঞ্জ, কলকাতা বন্দর, বেলেঘাটা, এন্টালি, কাশীপুর, বেলগাছিয়া, চৌরঙ্গীর মতো কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। মঙ্গলবারই উত্তর ও দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসার নির্দেশ দেন তিনি। সেই মতো মঙ্গলবার বৈঠক সারলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। দক্ষিণ কলকাতার বৈঠকে সুব্রত বক্সী, দেবাশিস কুমার সহ হাজির ছিলেন প্রায় সমস্ত কাউন্সিলর ও পদাধিকারীরা। এখানে পিছিয়ে কেন? মানে পিছিয়ে কারণ আমাদের দিদির দুধের অ্যাপের ক্ষেত্রে আমাদের অনেকেই করতে পারেননি। সেইটা আমরা যে কতটা সংখ্যক কম হয়েছে সেটা আমরা করে দিচ্ছি। ধরুন জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়া হয়েছে এসআইআর এর বিরোধিতার জন্য, এসআইআর স্থগিত রাখার জন্য। তার পাশাপাশি এসআইআর এর প্রস্তুতিতেও দল এরকম। তার কারণ আমরা তো বারবার নীতিগতভাবে আমরা বলার চেষ্টা করেছি যে আজকে একটা এসআইআর এর নামে এতগুলো মানুষ মারা গেছে এবং যে তাড়াহুড়ো করা হচ্ছে। এর আগের এসআইআর 2 বছর ধরে হয়েছে। কি কারণে হঠাৎ এত তাড়াতাড়ি কেন? কি প্রয়োজন ছিল? তার কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। BLA এনুমারেশন ফর্ম আপলোড করার সঙ্গে সঙ্গে BLA 2-দের সেই তথ্য দিদির দুধ অ্যাপে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছে তৃণমূল, যাতে খসড়া তালিকায় কোনো গরমিল হলে সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করা যায়। সেই কাজ কতদূর এগিয়েছে তা নিয়েই বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। আমার এলাকায় বলতে গেলে আমরা মানুষের যেভাবে মানে একটা ভয় কিংবা আতঙ্ক কিংবা না বুঝতে পারার এই যে বিষয় পরিস্থিতি ছিল, তাতে আমরা কিন্তু পুরো দমে তাদের সঙ্গে কাজ করেছি। জিততে না পারার জন্যে প্রতি নির্বাচনে একটা করে অস্ত্র তারা খোঁজেন এবং এবার তারা মনে করছেন বোধহয় এসআইআর তাদের পার করিয়ে দেবে। সেটাই আমার মনে হয়, ওই যে গেলবার CA NRC পার করিয়ে দেবে। এসআইআর নিয়ে সাংসদ বিধায়কদেরও একেবারে কড়া টাস্ক বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, নেতাদের তালিকা তৈরি করে টানা 9 দিন জেলায় থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই দলের মধ্যে সব যাতে ঠিকঠাক থাকে, দলের মধ্যে একটু আলোচনা, মানে আলাপ আলোচনা। তৃণমূলের এই তৎপরতা নিয়ে বিজেপির গলায় অবশ্য শোনা গেছে কটাক্ষের সুর। আসল কথা এসব কিচ্ছু না। শিহরে সমন এসে গেছে। চিন্তায় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ঘুম নেই। অথচ যারা নেতারা আছে তারাই BLA হয়নি, গা ছাড়া অবস্থা। তার মানেটা কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের সমস্তটা শিথিল হয়ে গেছে। খসড়া ভোটার তালিকায় প্রকাশিত হবে 9 ডিসেম্বর। যাদের নাম সেখানে থাকবে না, দলের নেতাকর্মীদের তাদের পাশে থাকতেও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।